গত কয়েকদিনে সারা রাজ্যে টানা বর্ষণে বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। বিদ্যুৎ দপ্তর এবং নিগমের সকল স্তরের কর্মীরা পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। অবিরাম বৃষ্টিতে ১৫১টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, খুঁটি ভেঙেছে ৮৪৪টি, তার ছিঁড়েছে ৩০৯ কিলোমিটার। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ ৩,৪৭,৮২,০০০ টাকা। দূরদর্শনকে আরও বিস্তারিত জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। গত কয়েকদিনের ভারী বর্ষণে সমস্ত রাজ্যেই বিদ্যুৎ পরিষেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। যদিও দপ্তরের পক্ষ থেকে নিরলস প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে। এ ব্যাপারে আমরা কথা বলবো রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাথে। এই কয়দিনে আমার ১৫১টা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে এবং ৮৪৪টা পোল প্রাইমারি রিপোর্টে এটা ভেঙে গেছে। ৩০৯ কিলোমিটার তার ছিঁড়ে গেছে এবং ক্ষতি হয়েছে আমাদের ৩,৪৭,০০,০০০ প্রাইমারি রিপোর্টে ৩,৪৭,০০,০০০। তো আমরা সবাইকে বলেছি যে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের পাশে যেন থাকে। সারা রাজ্যে একটা অস্বাভাবিক অবস্থা, তো এই জন্য আমাদের একদম হেল্পার থেকে শুরু করে আধিকারিক পর্যন্ত সবাইকে আমরা সতর্ক করে রেখেছি এবং দিনরাত তারা কাজ করছে। তবুও এই পরিস্থিতির মধ্যে যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা রিকোয়েস্ট করেছি। জনগণকেও বলবো বিভ্রান্ত না হওয়ার জন্য এবং অযথা আতঙ্ক সৃষ্টি না হয়, আমরা পাশে আছি। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানালেন, দীর্ঘ ৩১ বৎসর পর রাজ্যে এ ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তা সত্ত্বেও দপ্তরের কর্মীরা ২৪ ঘন্টা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা যায়। মহাকরণ থেকে আমি শ্যামল দেব, ক্যামেরায় সুব্রত সাহা।